হ্যালো বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করছি খুব ভালো আছে। আমিও খুব ভালো আছি। তো আজকে তোমাদের আমি দেখাচ্ছি যে ছানা বড়া। আশা করছি তোমরা দোকানের মতন ছানা বড়া সবাই খেতে ভালোবাসো। তো দেখো পুরো রসে টইটুম্বর। তো ছানা বড়া মিষ্টি বানানোর জন্য প্রথমত তোমরা দেখলে ছানাটাকে কিন্তু 10 থেকে 15 মিনিট খুব ভালো মতন মেখে নিতে হবে। বা এরপর যেটা দিতে হবে সেটা প্রথমে তোমরা দিলে হচ্ছে একটু ময়দা দেবে, তারপর সুজি দিবে, তারপর চিনি দেবে, তারপর একটু গুঁড়ো দুধ দেবে, আর অল্প সামান্য করে কিন্তু একটু খাবার সোডা মেশাবে। এরপর সবগুলো ভালো করে মিশিয়ে কিন্তু ভালো করে মেখে নিতে হবে। কিন্তু মানে ছানাটা যেন একটুও জল ভাব যেন না থাকে। তো দেখো ছানাটা খুব ভালোভাবে মেখে নেওয়ার পর কিন্তু একটা ডো তৈরি করা হয়েছে, সেটা আমরা ঢেকে দিলাম। এরপর আমরা সেরা করে নেব। প্রথমে একটু জল দিলাম, তোমাদের পরিমাণ মতন তোমরা ব্যবহার করে নেবে। তারপর আমরা কিন্তু চিনি দিয়ে দিলাম। আর তোমাদেরকে বলে রাখি, তোমাদের যেমন ছানা থাকবে তেমনই কিন্তু তোমরা সব কিছু দেবে পরিমাণ বুঝে। এরপর এলাচ দিয়ে দিলাম, ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর আসে, একটা খুব সুন্দর স্মেল আসে। এরপর তোমরা যেটা করবে সেটা হচ্ছে একটু এলাচ গুঁড়ো করে নেবে। গুঁড়ো করে নেওয়ার পর ছানার যে বল করে রাখা ছিল সেটার মধ্যে কিন্তু পরে মিশিয়ে ভালো করে আবারও একটু কিন্তু মেখে নেবে। এরপর তোমরা পরিমাণ মতো তোমাদের যেমন ছানার পরিমাণ ঠিক সেই রকম সাইজ করে তোমরা চাইলে সাইজের পরিবর্তনও করতে পারো। এরপর তোমরা একটা ছোট ছোট করে লেচি কেটে নেবে। তো দেখো এখানে কিন্তু আমাদের লেচি কাটা হয়ে গেছে, আর ঠিক এরকম একটা গোল গোল বল করে মা সাজিয়ে রেখেছে। তোমরা বাড়িতে একবার বানিয়ে কেউ পুরো দেখবে দোকানের মতনই খেতে হবে, কিন্তু ছানাটাকে খুব ভালো মতন মাখতে হবে। তো দেখো এরকম করে সব সাজানো হয়ে গেছে। এরপর সাদা তেল তোমরা এরকম করে গরম করতে দিয়ে দেবে। তো এখানে সাদা তেল গরম হচ্ছে। এইবার করতে হবে যেটা, সেই সাদা তেলের মধ্যে যেটা সেই লেচিগুলো তোমরা দিয়ে দেবে। দেখো দেওয়ার সাথে সাথে কিন্তু তেল কিন্তু গরম হওয়া চাই, দেওয়ার সাথে সাথে কিন্তু লালচে ভাব নিয়েছে, ঠিক আছে? এরপর তোমরা উলট পালট করে ভেজে নেবে। Gotta focus on yourself, on your faith, on your dreams, on your mind, on your health, yeah. You gotta work, never tell, keep your head down, find what you love and excel, yeah. Push and pull and repel any hate, go create what you want, feel compelled, yeah. And once you finally get a তো দেখো এখানে কিন্তু রং চলে এসেছে। এরপর যেটা করতে হবে সেটা হচ্ছে সেই রসের সেরার মধ্যে দিয়ে দিতে হবে, এবং রসের সেরার মধ্যে দিয়ে কিন্তু একটু ফুটিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। খুব ভালো করে নাড়াচাড়া হয়ে গেলে কিন্তু ঢেকে রেখে দিতে হবে। তো দেখো বন্ধুরা, আমাদের কিন্তু ছানা বড়া বা কালো জামুন যাই বলো না কেন, আমাদের কিন্তু খুব সুন্দর করে তৈরি হয়ে গেছে, আর খেতেও দারুণ হয়ে গেছে। আর তোমাদেরকে একটা যেটা সত্যি কথা বলি সেটা হচ্ছে, কিন্তু তোমরা যেদিন এটা করবে সেদিন একটা রাত কিন্তু তোমরা এমনি ঢাকা দিয়ে রেখে দেবে, ঠিক আছে? সেই দিনকে কিন্তু কিছু তোমরা করবে না, যা করবে পরের দিন করবে। তো দেখো বন্ধুরা, এখানে আমি তোমাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি, আর তোমরা দেখতেই পাচ্ছ যে পুরো রসে টইটুম্বর হয়ে গেছে। রস কিন্তু খুব ভালোভাবে তোমরা ঢুকে যাবে। তোমরা যদি একটা দিন পুরো কোনো কিছু না করো, তোমরা যদি ঢেকে রেখে দাও, ফ্রিজে রাখো বা যেখানেই রাখো তোমরা, তাহলে দেখবে রসে পুরো একবারে ভরে গেছে। তো আমার এই ছানা বড়ার রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে ঝটপট গিয়ে সাবস্ক্রাইব করে নাও। ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে। দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপি ব্লগে। আজ পর্যন্ত টাটা, বাই বাই।